হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আর এখনকার ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মধ্যযুগের বৈষ্ণব পদাবলী থেকে গোবিন্দ দাস সংক্রান্ত বিশদ প্রশ্ন উত্তর। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে যে ধরনের এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর তোমাদের জন্য আমি নিয়ে উপস্থিত হয়েছি, সেগুলি থেকে তোমরা আশা করছি 100% কমন পাবে। সেই ধরনের প্রশ্ন উত্তরই আজকে তোমাদের জন্য আমি আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক আজকের মূল্যবান ক্লাসটি। দেখো, 1 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাস কবিরাজ কোন সময়ের কবি? চৈতন্য পরবর্তী যুগের কবি। নেক্সট, গোবিন্দ দাস কবিরাজ কোন শতকের কবি? আনুমানিক ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধের কবি। 3, গোবিন্দ দাস কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আনুমানিক 1537 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 4, গোবিন্দ দাসের জন্মস্থান কোথায়? আনুমানিক বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে। কবি কার বাড়িতে জন্মগ্রহণ করেন? মাতামহ দামোদরের বাড়িতে। পরের প্রশ্ন, গোবিন্দ দাসের পিতার নাম কি? চিরঞ্জীব। গোবিন্দ দাসের মাতার নাম কি? সুনন্দা দেবী। 8 নম্বর, কবির বড় ভাইয়ের নাম কি? কবিরাজ রামচন্দ্র। গোবিন্দ দাসের পত্নীর নাম কি? মহামায়া। কবির পুত্রের নাম কি? দিব্যসিংহ। 11, গোবিন্দ দাসের পদবী কী ছিল? সেন। নেক্সট, গোবিন্দ দাস কী ধরনের কবি ছিলেন? রূপদক্ষ কবি ছিলেন। গোবিন্দ দাস কার শিষ্য ছিলেন? শ্রীনিবাস আচার্যের শিষ্য ছিলেন। এখানে কি কথাটি বেশি চলে এসেছে, টাইপিং মিস্টেক। গোবিন্দ দাস কার শিষ্য ছিলেন? উত্তর হবে শ্রীনিবাস আচার্যের শিষ্য ছিলেন। 14, খেতুড়ি মহোৎসবে কবি কার দ্বারা অভিনন্দিত হয়েছিলেন? নিত্যানন্দের পুত্র বীরভদ্রের দ্বারা। 15, বৈষ্ণব পদাবলী সাহিত্যে গোবিন্দ দাস কোন রূপে প্রতিষ্ঠিত? সাধক এবং ভক্ত রূপে। পরের প্রশ্ন, কোন গ্রন্থে গোবিন্দ দাসের পদগুলি সংকলিত হয়েছে? পদকল্পতরুতে। গোবিন্দ দাস রচিত একটি নাটকের নাম লেখো। সঙ্গীত মাধব। গোবিন্দ দাস রচিত কাব্যের নাম কি? কর্ণামৃত। নেক্সট, গোবিন্দ দাসকে কী নামে অভিহিত করা হয়? দ্বিতীয় বিদ্যাপতি নামে। পরের প্রশ্ন, 20 নম্বর, কোন কোন বিষয়ে গোবিন্দ দাস বিদ্যাপতির সার্থক উত্তরসূরি হয়ে উঠেছেন? ব্রজবুলিতে পদ রচনা, অলঙ্কারের প্রয়োগ নৈপুণ্য, ছন্দকুশলতা, চিত্রসৃষ্টি ও সঙ্গীতময়তা, ভাষার মাধুর্য ও রহস্যময়তায় গোবিন্দ দাস বিদ্যাপতির সার্থক উত্তরসূরি হয়ে উঠেছেন। 21 নম্বর, গোবিন্দ দাসের পদে কিসের অনুসরণ লক্ষ্য করা যায়? শ্রী চৈতন্যদেব প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব ধর্মের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। 22, রাধাকৃষ্ণের কোন লীলা পরিকল্পনার পথিকৃৎ রূপে গোবিন্দ দাস স্মরণীয়? অষ্টকালীয় লীলা। নেক্সট, কোন কোন পর্যায়ের পদ রচনায় গোবিন্দ দাস কৃতিত্ব দেখিয়েছেন? গৌরচন্দ্রিকা, পূর্বরাগ, অভিসার, রসোদ্গার এবং প্রার্থনা পর্যায়ের পদ রচনায়। পরের প্রশ্ন, 24 নম্বর, গোবিন্দ দাস কোন পর্যায়ের পদ রচনায় রাজাধিরাজ? অভিসার পর্যায়ের পদ রচনায়। গোবিন্দ দাস রচিত পদের সংখ্যা কত? প্রায় 800টি। 26, গোবিন্দ দাসের পদ রচনার বৈশিষ্ট্য কী? উত্তরটি দেখে নাও। কবি হৃদয়ের কল্পনা ও ভক্ত হৃদয়ের আকুতি মিশ্রিত রাধাকৃষ্ণ ও গৌরাঙ্গ বিষয়ক পদগুলি অনুপম এবং ক্লাসিক সৌন্দর্যে মণ্ডিত। 27, গোবিন্দ দাসকে কোন কোন উপাধিতে ভূষিত করা হয়েছে? দ্বিতীয় বিদ্যাপতি, বিদ্যাপতির ভাবশিষ্য, শাব্দিক কবি, কবিরাজ প্রভৃতি উপাধিতে ভূষিত করা হয়েছে। শিষ্য বানানে দেখো মধ্যনার শয় জ ফালাটা মিস্টেক হয়েছে, তাহলে শয় হর্ষিকারটা শুধু হয়েছে, টাইপিং মিস্টেক। 28, গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি কে দান করেন? শ্রীনিবাস আচার্য। আবার কেউ কেউ মনে করেন, মানে মতান্তরে, শ্রীজীব গোস্বামী। পরের প্রশ্ন, কে গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা দিয়েছিলেন? পদকর্তা বল্লভ দাস। 30, গোবিন্দ দাস রচিত সঙ্গীত মাধব নাটকটি কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায়। 31, সঙ্গীত মাধব কী ধরনের নাটক? ভক্তিমূলক নাটক। 32, অভিনব হেম কল্পতরু সঞ্চরু, সুরধ্বনি তীরে উজোড় পদটি কোন পর্যায়ের
পদ, গৌরাঙ্গ বিষয়ক পদ। 33 নিরদ নয়নে নির্ঘন সিঞ্চনে কোন পর্যায়ের পদ, গৌরাঙ্গ বিষয়ক পদ। 34 করকঙ্কন পণ ফণিমুখ বন্ধন শিখই গুরু পাশে, এটি কোন পর্যায়ের পদ, অভিসার। নেক্সট বরণ আশ্রম কিঞ্চন অকিঞ্চন কোন পর্যায়ের পদ, গৌরাঙ্গ বিষয়ক পদ। 36 বিপুল পুলক কুল আকুল কলেবর কোন পর্যায়ের পদ, এটি গৌরচন্ডিকা বিষয়ক পদ। 37 চম্পক সোন কুসুম কনকাচল কোন পর্যায়ের পদ, এটিও গৌরচন্ডিকা বিষয়ক পদ। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি বন্ধুরা, আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদের সিলেবাস অনুযায়ী ভিডিও আপলোড করে থাকি, তাই অবশ্যই আমার চ্যানেলের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর আমার চ্যানেলের প্লেলিস্ট অল টাইম ফলো রেখো, আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি। 38 যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি কোন পর্যায়ের পদ, পূর্বরাগ পর্যায়ের পদ। ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী কোন পর্যায়ের পদ, পূর্বরাগ পর্যায়ের পদ। রজনী শাওন ঘন কোন পর্যায়ের পদ, এটি অভিসার পর্যায়ের পদ। 41 মন্দির বাহির কঠিন কপাট কোন পর্যায়ের পদ, এটি অভিসার পর্যায়ের পদ। কণ্টক গাড়ি কমল সম পদতল কোন পর্যায়ের পদ, অভিসার পর্যায়ের পদ। 43 গুণনিধি যদি প্রেম হামে ছোড় কোন পর্যায়ের পদ, এটি মাথুর পর্যায়ের পদ। 44 গোবিন্দ দাসের পদে বাংলার কোন শাসকের নাম পাওয়া যায়, প্রতাপাদিত্যের নাম পাওয়া যায়। 45 গোবিন্দ দাস কোন ধর্মমতে বিশ্বাসী ছিলেন, আনুমানিক প্রথম জীবনে গোবিন্দ দাস শাক্ত ছিলেন, কিন্তু পরবর্তীকালে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন। নেক্সট কাকে গোবিন্দ দাসের কাব্যগুরু বলা হয়, বিদ্যাপতিকে। 47 গোবিন্দ দাসের মাতামহ দামোদর কোন গ্রন্থ রচনা করেন, সঙ্গীত দামোদর গ্রন্থ। গোবিন্দ দাসকে কে কবীন্দ্র উপাধি দান করেন, এখানে একার হয়ে গেছে, আকার হবে, উত্তর হবে শ্রীজীব গোস্বামী, জীব গোস্বামী। 49 শ্রীনিবাস আচার্যের কাছে গোবিন্দ দাস কত বছর বয়সে দীক্ষা নেন, এখানে উত্তর হবে 40 বছর বয়সে। 50 নম্বর দেখো, গোবিন্দ দাসের শেষ জীবন কোথায় কেটেছিল, তেলিয়া বুদ্রির পশ্চিম পাড়াতে কেটেছিল। 51 গোবিন্দ দাসের কাব্য রচনার মূল শক্তি কী ছিল, রূপের প্রতি আসক্তি। 52 অভিসারের পদে গোবিন্দ দাস রাজা ধীরাজ উক্তিটি কে করেছেন, শঙ্করী প্রসাদ বসু। 53 আধক আদ দিঠি অঞ্চলে কোন পর্যায়ের পদ, পূর্বরাগ পর্যায়ের পদ। 54 চৈতন্য উত্তর বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ কবির নাম কি, গোবিন্দ দাস। শেষ প্রশ্ন, কোন শতকে গোবিন্দ দাসের দেহাবসান ঘটে, সপ্তদশ শতকের প্রথম দিকে। তাহলে বন্ধুরা এই আলোচনার সাথে সাথে বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস সম্পর্কিত প্রশ্নোত্তরের ক্লাসটি সমাপ্ত করছি। দেখা হবে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখতে থাকো, সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি।